আপনার সাথে সহযোগিতা আমার এইখানে আমার কথা শুনো ভাই এখনো সময় নাই ভাই আমি তোমার কথা বলতেছি কিন্তু তোমরা যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে এখানে যে আন্দোলন করতেছো এই ক্ষেত্রে কি দেশের মানে ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে না। এখন আমাদের কার্যালয়ে যে আমাদের রক্তের কারণে উনারা আজকে ভালো প্ল্যাটফর্ম পাইছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু ওনারাই তো আমাদের দেখতেছেন না ভাই। সুযোগ দেওয়া উচিত কিনা আপনাদের? আমাদের ভাইদেরকে আমাদেরকে ভাই কাজ করার সুযোগ দিতে আমরা চাচ্ছি কিন্তু আমাদেরকে কার্যালয় বন্ধ করে দিলে আটক করবে না ভাই? আটক করবে। এখন এখানে কিছু দেখেন ভাই আপনাদের এখন কি সবাইকে কি আটক করে নিয়ে গেছে কিনা? সবাইকে আটক করে নিয়ে গেছে। এখন কেউ নাই এখানে ভাই, সবাইকে নিয়ে গেছে, আমার চোখের সামনে নিয়ে গেছে। আমি মানে আইসা ওনারা ওই আগের মতন আওয়ামী লীগ সরকারের মতন করছে। আমরা আন্দোলন করতে নামছি, ওনারা চলে গেল। আমি আপনাদের সাথে একমত। আমি যদি আজকে আহত হইতাম, শুনুন আমিও একমত। এখন কয়জনকে নিয়ে গেছে? অনেক 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 আমরা তো 200-300 উপরে ভাই 300-400 উপরে নিছে। আমরা যদি 300 তো ছিল না, আমরা তো দেখেছি এখানে 300 50-60 জনের মতো ছিল। আমরা তো ছিল ভাই গেট হইছে 4টা গেট, 4টা গেটের ভিতরে আমরা 4টা গেটই ব্লক করে রাখছি। যার কারণে মনে করেন এই ফার্স্ট গেটে ওনারা আসছে, আইসা বাস নিয়ে নাইমাই মানে যে যার মতন মানে কি বলবো মানে ওই যে প্যাকেট করে না মাল, ওরকম মাল প্যাকেট করে গাড়িতে করে নিয়ে সবাই গেছে। অসুস্থ, তার উপরে সবাই অসুস্থ, সবাই ভাই আহত ভাই। আমি নিজে আহত, আমি এখন ভাই পা ভাই সোজা করতে পারি না। কালকে রাতে থেকে আমরা না খাওয়া এবং কি ঘুম জাগা, আমরা সারা রাত কেউ ঘুমাই না। আমরা তো কেউ গায়ে যারা আমাকে দেখছেন, যারা আমার আমরা কোনো রাস্তা অবরোধ করি নাই। আমরা রাষ্ট্রীয় কাজে শৃঙ্খলাভাবে আমাদের গেটের সামনে আমরা খুব সুন্দরভাবে অবস্থান নিয়েছি, কিন্তু আমরা সবাই টাকা উঠে রুটি কিনতেছে, তো আমাদের মূল্যায়ন করা হচ্ছে না। তখন আমরা ভাবলাম যে আমরা গেটটা আটকাই দিই, দেখি উপদেষ্টারা আমাদের কোনো ব্যাকআপ দেয় নাকি দেয় কিনা। তো এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমরা সবাই না খাওয়া অবস্থায় পুলিশ আমাদের ভাইদের অধিকাংশ ভাইদের তেজগাঁও থানায় নিয়ে গেছে এবং আমাদের মা বোনদের সহ আমার মা বোনরা না খাইয়ে আছে, ঠিক আছে। তারা কাল 9টা থেকে না খাইয়ে আছে এবং আমরা কিছু শুকনো রুটি খাইছিলাম, কিন্তু পানি খাইতে পারি না, পানি এখান থেকে বন্ধ করে দিতে হবে। কালকে থেকে আমাদের দাবি 2টা এবি। তো এই গ্রুপের মধ্যে আমাদের লোক কালকে রাত থেকে না যাক, ঘুম যাক না, তারা এখন পর্যন্ত ঘুমায় নাই। এবং কি এই ভিতরে ওনাদেরকে বিনা কারণে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের খুব সুষ্ঠুভাবে আমাদের চলতেছিল, ওনারা ছাত্রীদের ভাইয়েরা এই জায়গায় আমরা যে কালকে রাত্রে থেকে না খাওয়া এখন পর্যন্ত আমাদের চোখ ঘুমে টলবল, আমরা ঘুমাইতে পারি নাই। অতর্কিত ভাবে আমাদের উপরে এক প্রশাসনের লোক নিয়ে গেল, এটা কি ঠিক হইছে? এক প্রশাসনের লোক আমাদের এক ভাইয়ের উপরে ওনারা আইসাই কোনো কথা নাই। এক ভাইয়ের উপরে ওনারা আহাজারি করছে। ওই যে সেনাবাহিনীর গাড়ি আছে। আচ্ছা ভাই আপনারা তো মিডিয়া লোক তাই না? আমি আপনাকে একটা কথা বলি, আমি সম্পূর্ণ দেখছি, বুঝছেন? এখন কি আপনাদের এখানে যারা ছিল সবাইকে তুলে নিয়ে গেছে কিনা? সবাইকে না ভাই, আমি অধিকাংশ আপনাকে একটা প্রশ্ন করি গাড়িতে নিয়ে ভাইয়া, চলে গেছে। আমি এখানে ছিলাম, হ্যাঁ। আমি বিভিন্ন সাংবাদিকের সাথে ওখানে ছিলাম। আমি যা দেখছি আপনাদের যে মানে আপনাদের যে দাবিটা হচ্ছে কি যে ক্যাটাগরি অনুসারে কেন না কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না, আমাদের আহত ভাইদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না, আমাদেরকে এখানে বাসের ভিতরে আটকে রেখেছে, প্লাস আমাদের ভাইদেরকে আমাদের ছেলে মেরে তারপর বাচ্চা নিয়ে চলে গেছে। আমরা জানি না আমাদের ভাইদেরকে কোথায় নিয়ে গেছে। আসলে কি হাসিনার অত্যাচার কি গেছে নাকি এখনো পর্যন্ত আছে আমরা এখনো পর্যন্ত জানি না। আমরা এখনো পর্যন্ত আহত হয়ে আমরা এখনো পর্যন্ত অসহায়ের মতো এখানে আছি। আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের কোনো দাবি না মেনে, আমাদের কোনো কথা না শুনে আমাদেরকে আবারও আরেকবার পুলিশ আবার ধরে নিয়ে যাচ্ছে আমাদেরকে। ওরা যেখানে নিচে আমার বাইরে ওইখানে আপনাদেরকে কোথায় নিছে মূলত? আগে যারা আমাদের আগের ভাইদের সবাইকে গ্রেফতার করে তারা কোথায় নিয়ে গেছে আমরা জানি না। তারা বলছে গুলি করে নিয়ে গেছে। এভাবে কথা বলেন না। বলেন কিসে বলেন। আমাদের ভাইদেরকে এইখানে অবস্থান কর্মসূচি ছিল, এখান থেকে তুলে তারা গাড়িতে করে, পুলিশ গাড়িতে করে কোথায় নিয়ে গেছে আমরা জানি না। এখন আমাদেরকে নিয়ে যাবে আমাদের ভাইদের কাছে। তারা সবাই গরম বলতে জুলাই যোদ্ধা, তাদেরকে কেন এইভাবে হয়রানি করা হলো? আমাদের কাছে সব ফুটে যাচ্ছে। এখন আপনারা কই যাচ্ছেন? আমাদেরকে তাদের কাছে নিয়ে যাবে, আমাদের ভাইয়ের কাছে আমাদেরকে নিয়ে যাবে। আমার আহত ভাইদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে গাড়িতে বসে, যে মেট্রোপলিটন পুলিশ। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি, আমাদেরকেই
পুলিশে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এখন দেখেন এই দেশবাসী আপনারা দেখেন আপনাদের কাছে বিচার দিলাম দেশবাসী আমাদেরকে নেন আমাদেরকে নেবেন না আমাদেরকেও নিয়ে যান আমরা বুকে গুলি খেয়েছি আমাদেরকেও নিয়ে যান এদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আসছে এদেরকে কিভাবে নিয়ে যায় ভাই আপনারা সবাই নামেন আমরা আন্দোলন করেছি গুলি খেয়েছি অথচ আমাদেরকেই জেলে নিয়ে যাচ্ছে আপনারা নামেন প্লিজ আপনারা নামেন ভাই আপনারা নামেন আজকে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে কালকে আপনাদের সাথেও হবে আমাদের সাথে বেইমানি করা হচ্ছে ভাই আপনারা নামেন আমাদের সাথে বেইমানি করা হচ্ছে আল্লাহর দোয়াই লেগে আপনারা নামেন ভাই আমরা গুলি খাইছি আমাদের সাথে বেইমানি করতেছে এই সরকার আপনারা নামেন ভাই নামেন একদিন আমরা চলে যাইতে হবো মুসলমান এই জায়গায় কল দেন মিডিয়া সব ওই জায়গায় মিডিয়া সব এই জায়গায় মিডিয়া আর আগেই সরাইছে সরাই পরে বন্ধ করে দিয়েছে। মিডিয়া বন্ধ করে দিয়েছে।